তিতর থেকে পালাও যারা তাদের খাওয়াবো কুলেখাড়া। যাই এবার কুলেখাড়ার তিতে কিভাবে লাগে, আমি যেভাবে রান্না করি এইভাবে রান্না করলে কুলেখাড়ার তিতে লাগবে। কিভাবে রান্না করি সেটা দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। আজ বানাবো কুলেখাড়ার চপ। কুলেখাড়ার চপ বানানোর জন্য লাগবে 100 গ্রাম বেসন, লবণ 1 চামচ, চিনি 1 চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চামচ আর তেল, সাদা তেল। আর লাগবে কুলেখাড়া শাক। শাকটাকে এবার ধুয়ে নেবো। বেসনটা দিয়ে দিলাম। কুলেখাড়া শাক বানানোর জন্য লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। এবার মেখে নেব। ভালো করে ফেটিয়ে নিতে হবে বেসনটাকে। কুলেখাড়া চপ বানানোর জন্য বেসনটা রেডি হয়ে গেছে। এবার উনুনটা ধরিয়ে দেবো। হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে থাকবে বেসনটা। এবার উনুনটা ধরিয়ে দেবো। এবার কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। কড়াইও বসিয়ে দিচ্ছি। তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে। কুলেখাড়াটা দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। সাইড হয়ে গেছে, এক সাইড উল্টে দিলাম। কুলেখাড়ার চপ হয়ে গেছে। এই যে তিতের থেকে পালাও যারা তাদের খাওয়াবো কুলেখাড়া। এই কুলেখাড়া সব তিতে লাগবে। একদিন বাড়িতে বানিয়ে খাই আর বন্ধুদের সাথে শেয়ার করিব। খুবই সুন্দর হয়েছে। আমরা লোভী বাঙালি, যা পাই তাই খাই, যা খাই তাই দেখাই।